বাড়ির যে একমাত্র লাডলি ছোট্ট একটা বাচ্চা মেয়ে তাকে একা কোর্ট চত্বরে পাঠিয়ে দিল নিজের বাবা মা। আর সেই বাড়িরই পুত্র সন্তান যে টোটোটা চালায় সেই টোটোর ব্যাটারি খারাপ হয়ে গেছে বলে সেটা সকাল সকাল কে সারাতে চলে গেল? বাবা। দেখো, ছেলে আর মেয়ের মধ্যে এদের বাড়িতে কিন্তু সব থেকে বড় বিভেদ বা পার্থক্যটা করা হয়। যে দোষটা বা যে ব্লেমটা সন্দীপ দাদের বাড়িতে করা হয়, যে ছেলে বলে মানে তাকে রাখা হয়েছিল আর মেয়ে বলে নাকি তার দিদিকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, এই যে ব্লেমগুলো তাদের পরিবারের উপর দেওয়া হয়, তাদের মনে হয় এই ভিডিওগুলো এখন দেখা উচিত। মেয়েকে একা পাঠিয়ে দেওয়া হলো, অথচ ছেলে যে কিনা ঠিকঠাক ভাবে ইনকামটাও করে না নিজে নিজের খাবারটা জোগাবার, সেখানে সে বিয়ে করে জামাই ষষ্ঠী করতে চলে গেছে। কার টাকায়? বোনের টাকায়, বাবার টাকায়। তার টোটো যে খারাপ হয়েছে, সেই টোটো খারাপের যে পয়সাটা দেওয়ার কথা কার? তার দাদার নিজের। কিন্তু না, সেটা কে সারিয়ে দিচ্ছে? বাবা। অথচ এই মেয়ে যখন কোনো বড় বিপদে পড়ছে তখন কিন্তু এই মেয়েকেই সেই পয়সাটা, মানে সেই বিপদ থেকে কি করে উতরাবে সেই পয়সাটার কথা কিন্তু এই মেয়েটাকেই চিন্তা করতে হচ্ছে বন্ধুরা। তাহলে ভাবো যে কোন বাড়িতে ছেলে আর মেয়ের মধ্যে বিভেদ করা হয়। নিজের বউয়ের গরম লাগবে তাই রিলস বানাতে কষ্ট হবে, স্ট্যান্ড পাখা চলে এলো, অথচ মেয়ের জন্য তো এলো না। তাহলে কোন বাড়িতে মেয়ে আর ছেলের মধ্যে বিভেদ করা হচ্ছে বন্ধুরা? তোমরাই নিজেরা ভেবে দেখো। কোর্ট চত্বর থেকে ভিডিও শুরু করা হলো। আচ্ছা, কোর্ট চত্বর থেকে ভিডিও শুরু করা হলো, কিন্তু বাড়ি থেকে কেন নয়? প্রচন্ড গরমে বাড়ি থেকে পাখার তলায় বসে কি ভিডিও স্টার্টিং করা যেত না? না, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে যে সে তো নিজের বাড়ি থেকে যায়নি, এসেছে একদম ডাইরেক্ট সেই ফোগলাকান্তের বাড়ি থেকে, এবং এসে দুপুরবেলা আমাদের সামনে কিন্তু ভিডিওটা শুরু করলো, এবং সাথে কিন্তু সেও ছিল। যারা যারা কিছুদিন যাবৎ বলে যাচ্ছে যে না টোটো থেকেও নাকি ভিডিও খুব সুন্দরভাবে শুট করা যায়, টোটো থেকে নাকি খুব সুন্দরভাবে ভিডিও শুট করা যায়, তো তাদেরকে বলবো যে টোটো থেকে এই গামলা যেমন ভাবে ভিডিও শুট করে তারা যেন নিজেরা করে একবার দেখায়। আর আজকে যেভাবে এই গামলা তার ভিডিওতে কিভাবে টোটো থেকে শুট করলে সেটার দৃশ্যটা দেখা যায়, বাইরের দৃশ্যটা, এবং কিভাবে বাইক থেকে শুট করলে বাইরের দৃশ্যটা দেখা যায়, সেটা কিন্তু সে আজকে নিজেই তার ভিডিওতে দুবার 22 মিনিটের ভিডিও করতে গিয়ে প্রমাণ দিয়ে দিয়েছে। ইচ্ছা হয়তো ছিল না, বা এতটাও হয়তো ভেবে দেখেনি যে আমি আমার ভিডিওতে একবার টোটো থেকে করা রাস্তার ভিডিও আর একবার বাইক থেকে করা রাস্তার ভিডিওতে ভিউয়ার্সদের ইজিলি আমি বুঝিয়ে দিতে পারবো যে যারা আমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছে তারা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথাটা বলছে বন্ধুরা। প্রথমত সে যখন তোমার কোর্ট চত্বর থেকে বেরিয়ে এলো, সে বলল যে আজকে আমি একাই এসেছি। আচ্ছা, ওই যে একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, বিড়াল বলে মাছ খাবো না। বিষয়টা হচ্ছে ঠিক এরকম। আমরা কি জিজ্ঞাসা করেছি ও একা গেছে না দোকা গেছে? আমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছি যে ও একা। তাহলে ও আগে ভাগে আমাদেরকে জানান দেওয়ার মানে কি? যেমন ঠিক পুজো দিতে গিয়ে যে আমি একাই এসেছি, কারণ কি কোথাও না কোথাও ওর ভয় ছিল যে যদি কেউ আমাকে দেখে ফেলে বা যদি কেউ আমাকে প্রশ্ন করে আগেভাগেই আমি উত্তরটা দিয়ে দিই যে আমি একা এসেছি। সে যদি একা এসে থাকে তাহলে বন্ধুরা ও যেখানে মানে এলো, সামনে পেছন দিকে যে এলো, কেন ও সামনের দিকে যেখান থেকে একদম কোর্ট চত্বর থেকে বেরোয় সেখান থেকে দাঁড়ালে সারি সারি টোটো অটো দাঁড়িয়ে থাকে, যেখান থেকে তার মা একসাথে কিন্তু আগেরবারও উঠেছে। তাহলে এবারে তাকে পেছন রাস্তায় কেন যেতে হলো? কারণ কি সেই দিকটা দিয়ে বাইকটা কিন্তু ইজিলি ভাবে বাইকে চড়ে গেলে তাকে তার চেনা পরিচিতরা খুব একটা ভালোভাবে দেখতে পাবে না, কারণ পেছন দিয়ে যাতায়াতটা কম হয়। কিন্তু যেহেতু সামনে দিয়ে সমস্ত অটো টোটো অনেক লোকজনের একটা জমায়েত আছে, দেখতে পেয়ে যাবে, যেই কারণে কিন্তু পেছন দিক দিয়ে বাইকে করে গেল বন্ধুরা। কিরকম অদ্ভুত না? বাড়িতে বাবা আছে, বাড়িতে মা আছে, অথচ লাডলি মেয়েকে একা কোর্ট চত্বরে পাঠিয়ে দিল। কি একা যেতে হবে, একা আসতে হবে, একা সব শিখতে হবে, সেই কারণে আমাকে একা যেতে হবে। তাহলে তাই যদি হতো বিকেল বেলায় কেন একা একা জিনিসপত্রগুলো কিনতে যাওয়া হলো না? ও মাকে জামাই ষষ্ঠীর কেনাকাটাটা করে দেওয়া হলো। তার মানে সেখানেও ফোগলা নিশ্চয়ই যুক্ত ছিল, নাকি ফোগলা খাটে বসে ঠান্ডা স্ট্যান্ড পাখার হাওয়ায় ঘুম দিচ্ছিল, সেখানে মা মানে মা আর মেয়েতে গিয়ে জামাই ষষ্ঠীর মার্কেটিংটা করে নিয়ে আসা হলো বন্ধুরা। তো যাই হোক, আমি লাস্টের দিকে চলে গেলাম, প্রথমের কথাগুলো বলি। যখন সে বেরিয়ে এলো তখন প্রথমে সে কিন্তু জলের বোতল নিল, একটা কোল্ড ড্রিঙ্কসেরও কিন্তু বোতল নিয়েছিল বন্ধুরা। আমি তো ভাবলাম যে ওর এতই মানে গরমে তেষ্টা লেগেছে যে ও পুরো জলটাও খেয়ে নেবে, পুরো কোল্ড ড্রিঙ্কসটাও কিন্তু খেয়ে নেবে, কিন্তু না, অর্ধেকটা জল খাওয়ার পর ওর যথারীতি তেষ্টাটা মিটে গেছে, রয়ে গেছে। তাহলে এক্সট্রা করে ওটা কেনার কি প্রয়োজন ছিল, সাথে যদি কেউ না থাকে বন্ধুরা? তারপর যথারীতি সে বললো আমি একাই যাব, টোটো করেই যাব। তারপরেই দেখিয়ে দিল সেই স্পেশাল ভিডিও ফুটেজ, যেটা কিনা
মানে টোটো করে যদি আমি সামনের দিকে যাই, আমি সামনের দিকে এগোচ্ছি, আমার পেছনেও কেউ আমার পেছু পেছু আসছে, সেটা আমি আমার ক্যামেরাতে কিভাবে শুট করব বন্ধুরা? টোটো থেকে যদিও সামনে পোর্শনকে নেওয়া যায়, ব্যাক পোর্শনকে আমি কিভাবে নেব? কিভাবে অত সুন্দর পুরো রাস্তার এরিয়াটা আমি কিভাবে নেব? কারণ কি, ও যখন সকালবেলা টোটো করে মানে বাইকে করে যে গেল, তাই কিন্তু পুরো রাস্তার ছবিটাও নিতে পেরেছে। কিন্তু যখন ও বিকেলবেলা মায়ের সাথে বেরোলো, তখন কিন্তু টোটো থেকে যে শ্যুটটা নিচ্ছে, ক্যামেরাটা এরকম ভাবে উঁচু নিচু করছে এবং এক সাইডের পোর্শনটা নেওয়া গেল, কই তখন তো পুরো পোর্শনটা নিতে পারলো না। তোমরা যারা নিরপেক্ষ বা তোমরা যারা এই গামলাকে সাপোর্ট করে কথা বলো বা ভিডিও করো, তারা এইটুকুনি আমাদের বুঝিও তো যে ও কেন বিকেলবেলা যখন মায়ের সাথে কেনাকাটা করতে গেল, তখন কেন সে টোটোয় বসে পুরো রাস্তার ফুটেজটা নিতে পারলো না? কেন সাইডের রাস্তার ফুটেজটা শুধুমাত্র সে নিল? কারণ কি, ও একাই ব্লগার আছে, আর যারা ওর সাপোর্টে কথা বলে তারাই একমাত্র ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা ব্লগার নই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই। আমরা কিভাবে ধরতে হয়, রাস্তায় বেরো কিভাবে শুট করতে হয়, এগুলো আমরা কিচ্ছু জানি না। কি অদ্ভুত, তাই না বন্ধুরা? মানুষকে বোকা বানাতে বানাতে এরা ঠিক কতটা নিচুই নেমে গেছে, যেখানে পুরো একদম জলজান্ত ভিডিওর মধ্যে মিথ্যে কথা বলে দিচ্ছে। এবং ও খুব ভালো করেই বুঝে গেছে যে যারা আমাকে সাপোর্ট করার, তারা আমাকে, আমি যদি মানে কি বলবো, এইটা করে এসেও লোকের সামনে বলি যে না আমি সতী, সেখানেও তারা বলবে যে না ওটা সতী, নিজের চোখে দেখলেও। কারণ কি, তারা একে সাপোর্ট করবে, একে জেতাবে, আলটিমেটলি এর জয় দেখতে চায়, একদম মনে প্রাণে কিন্তু ফিক্সড করে নিয়েছে। তাতে 3 বছরের সন্তানের যা ক্ষতি হওয়ার হয়ে যায়। তো তারপর যথারীতি বন্ধুরা, তারপর আরো একটা জিনিস নেওয়া হলো, আইসক্রিম। একটা দোকান থেকে একটা 25 টাকা দামের আইসক্রিম নেওয়া হলো। দেখবে আমরা যারা ব্লগার, তারা কিন্তু ব্লগার তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারাই টুকটাক আমরা ভিডিও করি, রাস্তাঘাটে যখন ভিডিও করি কিন্তু তখন আমরা খুব ভেবেচিন্তে ভিডিও করি, তাই না? যখন আইসক্রিমটা নিল, সে যখন আইসক্রিমটা নিয়ে নিল, ফট করে কিন্তু সাইডে চলে আসতে পারতো, কিন্তু না, সে এমন ভাবে ভিডিও ফুটেজটা নিল, তার পাশে একজন ছিল, তাকে কিন্তু একদম গা ঘেঁষে সেই ছেলেটি ঢুকে গেল। আচ্ছা, কোন রকম কোনো মেয়ে আইসক্রিম নিচ্ছে, মহিলা, তার পাশ দিয়ে ইজিলি এরকম একটা ছেলে আইসক্রিম নিয়ে নিতে পারবে কি? তার মানে ওটা ওর কোনো একজন কিন্তু চেনা পরিচিতি ছিল, যেই কারণে অত ইজি ভাবে ওর গায়ের ওপর গা দিয়ে একদম আইসক্রিমটা নিতে চলে গেল। আইসক্রিমটা যে নিল, তারপর যে পয়সা দিল সেটা কিন্তু দেখালো না। কারণ কি, ওখানে 2টো আইসক্রিমের পয়সা দেওয়া হয়েছিল বন্ধুরা। ওই যে একজন নিল, মানে ওটা তো কে বুঝতেই পারছো, ফোকলাকান্ত, আর তার আগে তো কোল্ড ড্রিঙ্কস খেয়েই নিয়েছে। তারপর যথারীতি ওর কথা মতোই টোটো করে বাড়ি চলে এলো। আচ্ছা, টোটো তো বাড়ি অব্দি ওদের আসে, ওদের বাড়ি অব্দিও তো টোটো আসে, তাহলে ওকে আগে ভাগে কেন নামতে হলো? এখানটা তো আমি বুঝতে পারলাম না। কারণ মিথ্যে বলতে বলতে মিথ্যের লিমিটটা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। আমরা প্রত্যেকে জানি যে ও যখন ওর দাদার টোটোতে করে যায় বা অন্য কোনো ভাড়া টোটো অটোতে যায়, ওদের বাড়ির সামনে কিন্তু টোটো অটো চলে আসে। তাহলে এই টোটোটা কেন ওই ভুটবত্তরা না কি বললো, ওখানে নামিয়ে দিল? বুঝতে পারছো বন্ধুরা? দেখতে পাবে, বাইকের আওয়াজ হবে, যেই কারণে কিন্তু আগেভাগেই নামিয়ে দিয়েছে। তারপর যথারীতি সে এলো এবং এসে সে মা কি করছিল, শুয়ে শুয়ে রিলস দেখছিল, সেটা ক্যামেরাবন্দি করলো। আচ্ছা, এইগুলো কি দেখাবার কোনো প্রয়োজন আছে যে মা শুয়ে শুয়ে কি করছে? একটা ওড়না নেইনি, এমন ভাবেই শুয়ে আছে, ঝুঁকছে, সামনের পোর্শন পুরো দেখা যাচ্ছে, সেখানটা ব্লার করে দিয়েছে। এই যে ব্লার করে দিয়েছে, এই পোর্শনটা কি দেখাবার খুব প্রয়োজন ছিল? ব্লগারদের ভিডিওতে কি তোমরা এইরকম দেখতে পাও? আমরা সামান্য যখন ব্লগ ভিডিও দেখাই না, তখন বাচ্চা ছেলে স্নানের দৃশ্যটাও আমরা কখনো দেখাই না। এমনকি স্নান করার পর তাকে প্যান্টটা পরিয়ে তারপর কিন্তু যে জামাটা পরাচ্ছি সেটা আমরা দেখাই। কোথাও না কোথাও নিজেরই লজ্জা বোধ লাগে, যতই সে বাচ্চা হোক, তবু তো একটা ভদ্রতা আছে। দেখবে সন্দীপদার ভিডিওতেও এটা করে যে কিষানুর স্নান করানোটা কখনোই দেখায় না, স্নান করানোর পর প্যান্ট পরানো হয়ে গিয়ে তারপর যে জামাটা বা গেঞ্জিটা পরাচ্ছে বা চুলটা আজরাচ্ছে, তখন কিন্তু আমরা ভিডিও করে দেখাই, কারণ এগুলো একটা ভদ্রতা, তাই না? কিন্তু দেখো এই ব্লগারের অবস্থা কি, মা ওইভাবে ঝুঁকে কথা বলছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে, ব্লার করলেও বুঝতে তো পারছি যে কি কারণে ব্লারটা করা হয়েছে। তাহলে সেখানে সেই ভিডিও ফুটেজটা দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? 22 মিনিটের ভিডিও বানাতে গিয়ে যা নয় তাই ভিডিওর মধ্যে দিয়ে দিলি, সেটা ভিডিও হয়ে গেল বন্ধুরা। যাকে যারা সমর্থন করার, তারা যদি ওরা ওই যে বললাম না আগের দিন যে দাদা বৌদি একদম ওপেন লিপ কিস করেছিল, সেটাও দেখিয়েছিল, তাতেও তারা তাকে সাপোর্ট করবে। কারণ তারা যারা একে সাপোর্ট করে, তারা ঠিক এই একই মেন্টালিটির ভাবনা ধারা নিয়ে তারা এগোয়, তাই একে সাপোর্ট করে। তারপর যথারীতি বললো যে তার একটা প্রমোশনাল ভিডিওর জন্য একটা প্রোডাক্ট এসেছে, তো সেটা কি না এখন ইনস্টাগ্রামে সে অ্যাড করবে। তো এই জিনিসটা আমি জানি না, অতটা আমি জানি না যে ইউটিউবে প্রমোশন ভিডিওগুলো যেই
টাকাটা পাওয়া যায় সেই রকমটা ঠিক ইনস্টাগ্রামে পাওয়া যায় কিনা, হয়তো অনেকটা কম পাওয়া যায় বন্ধুরা। তো এই যে কথাটা লিখেছে, তোদের জ্বলবে আর না তোদের জ্বলবে তাতেই আমার চলবে, এই যে কথাটা লিখেছে, এই কথাটা কিছুদিন আগে সন্দীপদা লিখেছিল না, পুরো একদম কপি পেস্ট করে। যা যা সন্দীপদা করে তাই তাই কিন্তু ওকে করতে হবে। সন্দীপদা ঘুরতে গেছে তাই কিন্তু ওকে ঘুরতে যেতে হবে। সন্দীপদা তোমার কি বলে এই দুদিন আগে এইটা করেছিল, ওকেও কিন্তু করতে হবে। সন্দীপদা দুদিন আগে লিখেছিল যে তোদের জ্বলবে তাতেই চলবে, ও কিন্তু ও টাইটেলে এটা আজকে লিখে দিল বন্ধুরা। তারপর যথারীতি আবারও চলে গেলাম সেই আইসক্রিমে। একটা মেয়ে যদি দিনে এইভাবে 4-5টা করে ডে মানে প্রতিদিন খেতে থাকে, সে যতই যেই সে কি খাক না কেন বন্ধুরা, জীবনেও কিন্তু রোগা হতে পারবে না, জীবনেও রোগা হতে পারবে না। যাই হোক, ও তো বলেই দিয়েছে আমি খেতে ভালোবাসি, কি করব আমি খাবো। তারপর যথারীতি হলো খাওয়া দাওয়া, আইসক্রিম কিনলো। যখন আইসক্রিম কিনলো তখন 4টে আইসক্রিম নিল। আচ্ছা, ও তো আমাদের সামনে না বললেও পারতো যে বাবা আইসক্রিম খাবে না, তাহলেই আমরা আর এই প্রশ্নটা তুলতাম না। দেখো, ও কিন্তু কন্ট্রোভার্সি চাইছে, কারণ ও জানে যে কন্ট্রোভার্সি না করলে আমার ভিউজ হবে না, যেই কারণে ও নিজেই প্রতি মুহূর্তে মুহূর্তে কন্ট্রোভার্সি দিয়ে দিচ্ছে। কারণ কি বলার প্রয়োজন ছিল যে বাবা আইসক্রিম খাবে না, তাহলেই আমরা জেনে যেতাম 4টে আইসক্রিম 4 জনের জন্য, কিন্তু না, ও জানিয়ে দিল বাবা কিন্তু আইসক্রিম খাবে না। তাহলে ঠাকুমার কোলের উপর যে আইসক্রিমটা, ম্যাঙ্গো একটা ছিল, একটা মনে হয় লিচু ছিল, আর ও মনে হয় খাচ্ছিল ব্ল্যাক কালারের একটা আইসক্রিম। তো সেই লিচু আইসক্রিমটা ঠিক কার জন্য ছিল? ঠাকুমার নাম করে তো অনেক কিছুই বলা হচ্ছে বন্ধুরা। ঠাকুমা যে ম্যাঙ্গো আইসক্রিমটা খাচ্ছিল সেটা মানে শেষ হয়নি, তার আগেই কিন্তু ঠাকুমার কোল থেকে সেই লিচু আইসক্রিমটা গায়েব হয়ে গেল। আচ্ছা, সেই লিচু আইসক্রিমটা ঠিক কোথায় গেল বন্ধুরা? হ্যাঁ, যার পেটে যাওয়ার তার পেটে কিন্তু যথারীতি চলে গেছে বন্ধুরা। তারপর যথারীতি আইসক্রিম খাওয়ালো। তারপর আর আমরা কোনো কিছু দুপুরের খাওয়া দাওয়া হ্যান ত্যান কোনো ভিডিও কিন্তু ফুটেজ আমরা দেখতে পেলাম না। কিন্তু কেন দেখতে পেলাম না? কারণ কি, কেউ একজন বাড়িতে আছে, যদি কোথাও কিছু মানে এদিক ওদিক ফাঁকে ফুঁকরে দেখা হয়ে যায় বন্ধুরা। তো তারপর যথারীতি আমরা কি দেখতে পেলাম, যে তারা আবার বিকেলবেলা এরকম বেরোবে কোথাও একটা কেনাকাটা করতে। সে বলল যে এরকম আমাদের তো টোটোটা খারাপ হয়ে গেছে, সেই কারণে গ্রামেরই কাউকে একজনকে বলেছে। তো তখন যখন গ্রামের টোটোটা করে তারা যাচ্ছিল, তখন তার মা বলছিল যে বাবা যে পাঁপড় বিক্রি করে সে এত সুন্দর বাড়ি করে ফেলেছে, লোকেরটা দেখলে হবে, নিজেকেও করতে হবে। কারণ কি, শুধু মেয়ের অন্ন ধ্বংস করে ফেসিয়াল করবো, ব্যাগ কিনবো, ভালো মন্দ খাবো, এই জিনিসটা চিন্তা ভাবনা না করে যদি একটা মায়ের দায়িত্ব কর্তব্য পালন করতো না এই মা, তাহলে আজকে মেয়ে যেই টাকা এই কয় মাসে ইনকাম করেছে নিজেকে বিক্রি করে, মোটামুটি একটা জমি কেনার মতো টাকা কিন্তু সে করে ফেলতে পারতো, যদি না কোনো এইরকম বেলয়ে টাকা খরচা করতো বন্ধুরা। তারপর যথারীতি কোথায় গেল? পার্লারে গেল। খুব ভালো কথা, মা ফেসিয়াল করলো, মেয়ে ফেসিয়াল করলো। তোমরা ওই ফেসিয়ালের ভিডিওটা যেটা ওর মায়ের আইডিতে আগের দিনই দিয়ে দিয়েছে, সেই ফেসিয়ালের ভিডিওটা তোমরা একটু লক্ষ্য করবে যে ওখানে কোনো একটা ছেলে কিন্তু ওই পার্লারে উপস্থিত ছিল এবং সে কিন্তু বুট পরেছিল এবং সে বারবার কিন্তু উকি মেরে দেখছিল হয়েছে কিনা এটা কিন্তু দেখছিল। আর যিনি ফেসিয়ালটা করছিলেন তিনি কিন্তু বারবার দেখবে, কোনো সময় আয়নার দিকে এইদিকে তাকাচ্ছে উপর দিকটা, কোনো সময় এই দিকে তাকাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে উপর দিকটা। এবং সেই ছেলেটি জুতো মানে বুটটি বারবার দেখা যাচ্ছিল যে কে ওখানে ওয়েট করছিল। পার্লারটা তো মেয়েদের, তাহলে সেখানে ছেলেটা কেন পার্লারের মধ্যে উকি মারছিল? কেউ যদি ওয়েট না করতো তাহলে শুধু কেন মানে এদের উকি মারতো বন্ধুরা? তো সেখানে কে উপস্থিত ছিল বুঝতে পারছো বন্ধুরা? যাই হোক, তারপর গেল কেনাকাটা। সে তো বিশাল কেনাকাটা বন্ধুরা। মা ব্যাগ কিনলো, ব্লাউজ কিনলো, কসমেটিক্সের অনেক জিনিস কিনলো। তারপর তোমার আবারও আইসক্রিম খেলো, মিষ্টি নিল, টক দই নিল, অনেক কিছু নিয়ে তারপর যথারীতি তারা বাড়ি চলে এলো। আচ্ছা, বাড়ি চলে আসার পর সে যখন তার কেনাকাটা জিনিসগুলো দেখাচ্ছিল, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? ও যে জিনিসগুলো দেখালো, প্রথমে ও বলল বসিরহাট থেকে কিনেছি। আচ্ছা, ও যদি অত দামি 650 টাকার লিপস্টিক, তারপরে মাস্কারা না লাইনার, যাই হোক বললো, এই যে জিনিসগুলো কিনেছে 650 টাকা করে দাম, এত দামি জিনিস কিনছে, তাহলে এই জিনিসগুলো ও যখন কিনেছে তখন আমাদের সামনে ক্যামেরা বন্দি করে দেখাতো না? না, নিশ্চয়ই দেখাতো। তাহলে এই যে ভিউয়ার্সরা আমাদেরকে কমেন্টস করে বলে যে এই গামলাকে আর ফোগলাকে বাইকে করে সন্ধ্যেবেলার দিকে দেখতে পাওয়া গেছে,
তোমার বসিরহাট পুরানো বাজার মোড়ে কি পায়েল না কোনো একটা কি জায়গায় আছে সেইখানে। এগুলো একটাও কিন্তু ভুল নয় বন্ধুরা, দেখেছে তাই কিন্তু কমেন্টস করেছে বন্ধুরা, দেখেছে বলেই কমেন্টস করেছে। প্রতিনিয়ত এরকম তো কমেন্টস আসে না, যেই দিন দেখে সেই দিন কমেন্টস করে এবং সেটা পরবর্তী সময়ে গিয়ে কিন্তু প্রমাণিত হয়। তো তোমরা আজ চাক্ষুষ প্রমাণ পেয়েই গেলে যে এই যে প্রোডাক্টগুলো কিনেছে ঠিক কবে কিনলো সেটা আমাদের সামনে শেয়ার কেন করা হলো না বন্ধুরা? বুঝতে পারছো যে ষষ্ঠীর দিন যে ওরা বেরিয়েছিল এবং সেই দিনে গিয়ে যে এই সমস্ত জিনিসপত্রগুলো কিনেছে তার জলজান্ত প্রমাণ কিন্তু ওর আজকের ভিডিও। তারপর যথারীতি বন্ধুরা এই জিনিসগুলো হলো, তারপর যথারীতি আজকে যেই জিনিসগুলো কিনেছে, লিপস্টিক কিনেছে, পাউডার কিনেছে, তারপর তোমার নেল পলিশ কিনেছে, আরো অনেক কিছু কিনেছে দেখলাম, কুর্তি কিনেছে, মায়ের জন্য কুর্তি কিনেছে, ব্যাগ কিনেছে, এই এত কিছু কেনাকাটা। একটা জিনিস তোমরা ভেবে দেখো যে এই যে এত কিছু জিনিসপত্র যে কিনলো, সেখানে ছেলের জন্য একটা রূপোর আংটির সময় মা যখন ভিউয়ার্সরা যখন প্রশ্ন করেছিল যে তুমি কিন্তু ওকে একটা সোনার আংটি দিলেও পারতে, রূপোর আংটিটা কেন দিলে, তখন একজন মা অ্যান্সার দিয়েছিল যে আমার যেরকম সামর্থ্য আমি ঠিক তেমনটাই তার জন্য কিনেছি। আচ্ছা, যেই মা প্রতি সপ্তাহে 9 করে 2 থেকে 3 হাজার টাকার, আমি কম বলছি, এই যে 2টো না 3টে কুর্তি নিয়েছে, এতেই তো 9 করে আমি যদি 500 টাকা করেও দাম ধরি, এখানেই তো 2000 টাকা পড়ে গেল। 2টো লিপস্টিক আগের দিন কিনেছে, সেখানেই 1000 টাকা। আজকে যেই সমস্ত কসমেটিক্সের জিনিসগুলো কেনাকাটা করেছে সেখানেই প্রায় 9 করে 1000 টাকা পড়ে গেল। মানে একটা সপ্তাহে 6 থেকে 7 হাজার টাকার মার্কেটিং তার কেনাকাটা হয়ে গেল। তাহলে সেখানে একটা ছেলের জন্য একটা মা একটা মাস যদি একটু টেনে চালায় তাহলে ইজিলি কিন্তু একটা ছেলেকে সোনার আংটি দিতে পারে। কিন্তু সেখানে সেই মায়ের উত্তর হয়েছিল যে আমার যেমন সামর্থ্য ঠিক আমি তেমনটাই দেব। তাহলে একটা সন্তানের যে দায়িত্ব সে নিতে চলেছে তার কত খরচ বলতো একটা সন্তানের, তাহলে সেই ছেলেটাকে নিয়ে এসে তার অবস্থাটা কতটা দুরবস্থায় পরিণত করবে বুঝতে পারছো? যেই মা কিনা যেই দিদা কিনা সর্বক্ষণ রিলস ভিডিও এই ওই নিয়ে ব্যস্ত, এবং এই মেয়ে এতটাই কুড়ে যে সর্বসময়টা বলে হাঁপিয়ে যাচ্ছি, খুব গরম। তাহলে এই সন্তানটা এখানে এলে কে তাকে মানুষ করবে বন্ধুরা? তার যে এত সুন্দর পরিপাটি করে মানুষ করা, লালন পালন করা, সময়ে সময়ে খাওয়ানো, ঘুম পাড়ানো, সমস্ত কিছু, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, কোনো কিছুতে কষ্ট নেই, অভাব নেই। এই যে জিনিসগুলো ছেলেটা একটা জিনিস পাচ্ছে, সেই ছেলেটাকে এই যে ভালোবাসাগুলো এখানে কে দেবে বন্ধুরা? মায়ের মতো রিলস করতে ব্যস্ত, বাবা তো 9 মাসে 6 মাসে একবার আসে, আর মায়ের কথা তো বাদই দিলাম, বাচ্চার মায়ের কথা বাদই দিলাম। তাহলে বাচ্চার ভবিষ্যৎটা কতটা অন্ধকার করবার জন্য এরা এখানে নিয়ে আসার চেষ্টা করছে বন্ধুরা। মা একবারও বারণ করতে পারে না কোনো সময় যে না রে এগুলো কেনাকাটা করিস না, তোর এত কেনাকাটা করাটা উচিত নয়। এবং আসার সময় মিষ্টি দই, টক দই, রসগোল্লা সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছে বন্ধুরা। এবং সে বললো যখন জিনিসগুলো দেখাচ্ছিল যে আগে এত এইভাবে তো আমি কেনাকাটা করতে পারতাম না, একটা কি বলবো শাসনের মধ্যে ছিল, এখন তো সেই সমস্ত কিছু নেই, তাই লাগাম ছাড়া আমি কেনাকাটা করি। হ্যাঁ, লাগাম ছাড়া কেনাকাটা করবে, আর যখনই কিছু হবে তখনই চোখের জল বের করে ভিউয়ার্সদের কাছে কান্নাকাটি করে একটু ভিউজ কামিয়ে নিলেই তো সমস্ত কিছু মেকআপ হয়ে যায়, তাই না বন্ধুরা? এইবার আসছি, ও যে বললো যে একটা ছোটখাটো ট্যুরে যাবে, সেটা আমাদের সামনে কালকে ভিডিও দেবে, আর কালকে আমাদের সামনে কোনো ভিডিও দিতে পারেনি। কেন বলো তো ভিডিও দিতে পারেনি? কারণ কি, এই ভিডিওটা স্টকে রেখে দিয়েছিল যে এই ভিডিওটা আজকে দেবে, এবং আজকে যথারীতি ও ঘুরতে বেরিয়ে গেছে। তো ওর মায়ের একটা রিলস ভিডিও দেখলাম যেখানে ওই সমাজসেবক দাদা এবং ওর মা আছে, আর এই সাইডে আছে নিশ্চয়ই এই গামলা। তো যদি ছোটখাটো জায়গায় বেড়াতে যেত সেখানে শুধুমাত্র তারা দুজন যেত বন্ধুরা, আমি বিশ্বাস করতে পারলাম না যে সেটা ঘুরতে যাচ্ছে। বা এই সেবক দাদার ফ্যামিলিও তো নেই, এমনকি বৌদিও নেই। তো বৌদি দাদা ছাড়া কোথায় তারা ঘুরতে যেতে পারে? নাকি আমি যেটুকুনি জানতে পারলাম যে তারা কোথায় ঘুরতে যাচ্ছে, তার ঠাম্মি নাকি পিসির বাড়ি যাচ্ছে দিল্লি, এবং সেখানে নাকি এই গামলা যাচ্ছে। আবার এরকমটাও শুনতে পাচ্ছি যে জলনবুড়ি আছে না, তার বাড়িতে নাকি এই গামলার ঠাম্মি কাজ করে, সেখানেই নাকি যাচ্ছি। এইরকম একটা কমেন্টস কিন্তু কালকে আমার কাছে এসেছিল যে ওই জলনবুড়ি নাকি ওই ঠাম্মি, জলনবুড়ির কাছে নাকি এই গামলার ঠাম্মি কাজ করে। তো আমার এটা সত্য বলে মনে হলো না যে দিল্লি যাচ্ছে। তো ছোট টিপ জানি না কোথায় যাচ্ছে, কারণ কি সেখানে দাদা বৌদি বাবা সবাই মিসিং হতে পারে। দুজনে মিলে মা আর মেয়ে মিলে সেবক দাদার সাথে কোথায় ঘুরতে যেতে পারে বন্ধুরা?
এবং আজকে যে এত কেনাকাটা হলো তার মধ্যে বৌদির একটা জিনিসও কি বললো যে এইটা বৌদির জন্য কিনছি, মেলায় যাচ্ছে ছোট্ট একটা পুতুল সেটাও কিন্তু বৌদির জন্য কিনছে। তাহলে এই যে এত জিনিস সাজগোজের কিনলো, একটা লিপস্টিক বা একটা নেল পলিশ বা একটা মাস্কারা বা আদার যে কুর্তিগুলো কিনলো, তার মধ্যে একটাও কি বৌদির জন্য কিনা হলো না। শুধুমাত্র মানে বাড়িতে বৌদি থাকলে কেনা হয় একটাই কারণে, মুখটা বন্ধ রাখার জন্য। এখন তো দেখতেও পাচ্ছে না আর বলতেও পারবে না, সেই কারণে পটাবার কোনো প্রয়োজন নেই, জিনিস দেওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছো যে কতটা মানে ভেবে চিনতে নিজের স্বার্থে কাজে লাগাবার জন্য ওই বৌদিটাকে জিনিসপত্রগুলো কিনে দেওয়া হয় বন্ধুরা। এবং এই যে মা জিনিসপত্রগুলো সমস্ত কিছু কিনলো, এগুলো হচ্ছে জামাই ষষ্ঠীর তরফে মায়ের জন্য গিফট, তার সাথে নিজের এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা হলো বন্ধুরা। মানে প্রতিটা জায়গায় জায়গায় আজকের পুরো ভিডিওতে বোঝা গেল যে ওর সাথে ফোগলাকান্ত কিন্তু উপস্থিত ছিল এবং ও নিজেই বুঝিয়ে দিল যে এই দেখো আমি বাইকে করে যাচ্ছি তাই এইরকম ভাবে রাস্তার শ্যুট নিচ্ছে, আর এই দেখো টোটো করে যাচ্ছি তাই আমি টোটো শ্যুটটা রাস্তার সাইড পোর্শনের ছবিটা নিতে পারছি। সেখানেও কিছু মানুষ আছে আমাদেরকে মানে বাজে কমেন্টস করে তাকে মাথায় করে রাখতে চাইছে, তো রাখুক, মাথায় করে রেখে সে অ্যাকচুয়ালি কি ভালো করতে চাইছে ভগবানই জানে। তো যাই হোক বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো।